আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বরাবরের মতো আপনাদের সাথে আমি আছি মুফতি আবদুল্লাহ আল ইমরান, ফাউন্ডার তালিমুস সুন্নাহ একাডেমি। গত দুইটা ক্লাসে আমরা শিখেছিলাম হরকত এবং তানবিন কাকে বলে। আজকে আমরা সহজ সূত্রের মাধ্যমে জানব হরকত এবং তানবিনের উচ্চারণটা কেমন হয়। বাংলাতে এইটার একটা সহজ সূত্র আছে, চলুন এই সহজ সূত্রটা আমরা জেনে আসি। আমরা গত ক্লাসে জেনেছিলাম এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলে, এবং আরও জেনেছিলাম দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলে। এই যে হরকত এবং তানবিন, এটার প্রোনাউন্স বা এটার উচ্চারণ বাংলায় কেমন হয় এটার সূত্র এবার আমরা জানব। এই যে জবর, এই জবরের উচ্চারণ বাংলাতে আকার দিয়ে হবে, এবং জের, জেরের উচ্চারণ বাংলাতে রস্যিকার দিয়ে হবে, এবং পেশ, এই পেশের উচ্চারণটা বাংলায় রস্যকার দিয়ে হবে। এবার চলুন আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। আমরা এখানে লিখলাম বা, বা জবর বা, বাতে ব, এবং জবরের কারণে আমরা এখানে একটা আকার দিয়ে দিলাম বয়াকারে বা, এবং বা জবর বা, বা জবর বা, বয়াকারে বা। এরপরে আমরা এটা দেখি, আমরা এখানে আরেকটি বা লিখলাম এবং জের দিলাম, যে বা এর কারণে এখানে আমরা লিখলাম ব, আর জেরের কারণে দিলাম রস্যিকার, বা রস্যিকারে বি, বাজের বি, বাজের বি। তাহলে পরেরটাতে আমরা এবার আসব। আমরা এখানে আরেকটি বা লিখলাম, এখানে পেশ দিলাম বয় রস্যকারে বু, এটা আমরা বাংলাতে দেখি বতে, বাতে ব, বাতে ব, পেশের কারণে রস্যকার দিলাম বা পেশ বু, বা পেশ বু, বয় রস্যকারে বু। তাহলে আমরা খুব সহজ সূত্রের মাধ্যমে জেনে নিলাম যে হরকতের প্রোনাউন্সগুলো বাংলাতে কেমন হয়। তবে কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। এবার আসেন তানবিনটা আমরা এবার জানি। আমরা এই যে একটা জবরের কারণে দিয়েছিলাম আকার, এবং এখানে আরেকটি জবর দেখা যাচ্ছে, আরেকটি জবরের কারণে দন্তন্য হবে। ঠিক তেমনি এখানেও একটি জেরের কারণে আমরা দেব রস্যিকার, আরেকটি জেরের কারণে আমরা দেব দন্তন্য। এখানেও একটা পেশের কারণে আমরা দেব রস্যকার, এবং আরেকটি পেশের কারণে দন্তন্য। এখানে প্রত্যেকটাতেই একটা বিষয়, দ্বিতীয় যেই জবর জের পেশ আছে এটার জন্য কমন দন্তন্য ধরা হয়েছে। এবার আমরা উদাহরণের মাধ্যমে একটু দেখি। আমরা এখানে লিখলাম বা, বাতে ব, এবং আমরা দিলাম দুইটা জবর, এক জবরের কারণে আকার এবং আরেকটি জবরের কারণে এখানে দন্তন্য, বা দুই জবর বান, বা দুই জবর বান, বা দুই জবর বান। এবার আমরা পরেরটা একটু দেখি। আমরা এখানে বা লিখলাম, দুইটা জের দিয়ে দিলাম বাতে ব, একটা জেরের কারণে আমরা এখানে রস্যিকার দিয়ে দিলাম, আরেকটি জেরের কারণে দন্তন্য, বা দুই জের বিন, বা দুই জের বিন। খুব সহজ, তাই না? পরেরটা আমরা এবার দেখি। আমরা লিখলাম বা, দুইটা পেশ আমরা দিয়ে দিলাম, বা দুই পেশ বুন। কিভাবে হয় আমরা এবার দেখি। বাতে আমরা লিখব ব, একটা পেশের কারণে এখানে রস্যকার দিয়ে দিলাম, আরেকটা পেশের কারণে আমরা দন্তন্য লিখলাম, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন।